ফোন নাম্বার সেট হয়ে গেছে, এই তো সবই আসছে এবং এটাও আসছে সবই আসছে, তাই না? তো এখন আমি চাচ্ছি আবার একটা ফুল নিব। এখন ফুলের ভিতরে আমাদের কি নেওয়া লাগতে পারে, এটার ভিতরে আর কি কি থাকতে পারে। ফুল যদি নিতে চাই তাহলে এটাকে আপনি বাদ দিতে পারেন অথবা চাইলে নতুন করে ফিল্ড অ্যাড করতে পারেন। এখন ফুল উইথ অ্যাডের ভিতরে আমাদের আছে হচ্ছে আমরা ডেট অফ বার্থ নিব, কান্ট্রি নিব এবং ল্যাঙ্গুয়েজ, এই তিনটাকে একই লাইনে নিব। একই লাইনে। দেখেন কিভাবে নেই। এখান থেকে শুরুতে আপনি নেন ডেট অফ বার্থ, তারপরে নেন আপনি কান্ট্রি, তারপরে আপনি নিতে চাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। সবগুলো অপশন একসাথে আপডেট দিয়ে দেন। দেখেন সবাই চলে আসবে এখানে। তিনজন একই লাইনে আসবে। আসছে ডেট অফ বার্থ, কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় আপনি কথা বলেন, চলে আসছে। এখন এগুলো ডিজাইন করা কি এগুলোর মতোই না? আপনি পারবেন না নিজে? অবশ্যই কিন্তু পারবেন, একদম ইজি জিনিস। এই যে এখানে আসেন, ডেট অফ বার্থের ভিতরে বার্থ ডেট, হ্যাঁ, এগুলো যা কিছু আছে এখানে তেমন কিছু নেই। ডেট ইউজার ফ্রেন্ডলি ফরম্যাট, এই ফরম্যাটে থাকবে। সেট ডাটা রেঞ্জ, ফিক্সড নাম্বার অফ ইয়ার্স। আপনি এটা যদি চান স্পেসিফিক ডেট রেঞ্জ আলাদা করে দিয়ে দিতে পারবেন, কত থেকে শুরু হবে ডেট। কারা কারা অ্যাড করতে পারবে এখানে? জন্ম তারিখ এখানে আছে আপনার, সাপোজ ধরেন আপনি 1980 সাল থেকে জন্মগ্রহণ সংগ্রহ করবেন। 1980, 80, তারপরে হচ্ছে মান্থ হচ্ছে 01 এবং 01, এবং আপনি ডেট শেষ হবে কবে? 3000 সাল, 0101 সেট করে দিলেন। অবশ্যই রিকোয়ার্ড পূরণ করতেই হবে। আর এখানে যা কিছু আছে সব শো ইয়ার্স অনলি, যা কিছু আছে সব তাই থাকবে। সানডে মানডে ঠান্ডে বাজে যা আছে সব থাকবে। ওকে, নো প্রবলেম। এখানে ক্লিক করলে এটা আসে, বাট প্লেস হোল্ডারে আপনি চাইলে অন্য কোনো কিছু অ্যাড করে দিতে পারবেন। এখানে প্লেস হোল্ডারের একটা ব্যাপার আছে। আপনি প্লেস হোল্ডারে যদি রাখতে চান ডেট বার্থ, ওকে, কান্ট্রি একই জিনিস। কান্ট্রির আপনার মেটা কি দিতে হবে না, চুজ এ কান্ট্রি এটা লেখা থাকবে প্লেস হোল্ডারের ভিতরে। হেল্প টেক্সট, সিলেক্ট ইউর কান্ট্রি, প্রাইভেসি এভরিহোয়ার, যা আছে সব ডিফল্ট ভ্যালু, কোনো কিছু থাকবে না। চুজ এ কল ব্যাক, এটাও থাকবে না, সব দেশের করতে পারবে। নো সিলেক্টেড, দরকার নেই। এনিহোয়ার অবশ্যই রিকোয়ারেড। চুজ এ আইকন, দেখেন তো এটাকে আপনি কান্ট্রি আইকন হিসেবে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ, সিলেক্টিভ ল্যাঙ্গুয়েজ, এটাকে আপনি হেল্প টেক্সটে দেন। এখানে তেমন কিছুই পরিবর্তন করার দরকার নেই। ম্যাক্সিমাম নাম্বার অফ সিলেকশন, আপনি কোন কোন নাম্বার এখানে দিয়ে দিতে পারবেন। এই ভাষাগুলো আপনি নেবেন, আর বেশি নেবেন না। এগুলো আপনি সেট করতে পারবেন। একটা আইকন সেট করে দেন। এই যে এটাকে আমি ল্যাঙ্গুয়েজ আইকন হিসেবে অ্যাড করে নিলাম। ওকে, আশা করি এখানে আর তেমন কিছু নেই, সবারটাই চলে আসছে, তাই না? সবারই হেল্প টেক্সট আছে। এখন আমি চাচ্ছি আমার আর কোনো কিছু নেওয়ার দরকার আছে। ইউজার নেম, ডেট অফ বার্থ,
কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ। আর কোনো ফিল্ড নিতে চান? দেখি আমি নতুন করে কোনো ফিল্ড নেওয়া যায় কিনা। এখানে নতুন ফিল্ডের ভিতরে আমি শুধুমাত্র নিব, এখানে যেখানে যা কিছু নিয়েছি সব কিছু দেওয়া শেষ, আর তেমন কিছুই নেই। আপনি টেক্সট বুক নাম্বার, টেক্সট এরিয়া, ড্রপ ডাউন, মাল্টিটেক্সট রেশিও, চেক বক্স, ইউআরএল, পাসওয়ার্ড নেবেন না? অবশ্যই পাসওয়ার্ড নেবেন। ছবি আপলোড নেবেন, ডেট পিকার, টাইম পিকার, রেটিং। এখন আমি যেটা নিব সেটা হচ্ছে একটা ইমেজ আপলোড করার জায়গা নিব, ইমেজ আপলোড। টাইটেল এখন সেট করতে হবে, কারণ দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, শুরুতে যে বিষয়গুলো ছিল এগুলো কিন্তু আপনার এই ফিল্ডগুলো তৈরি করা, আর এই ফিল্ডগুলো তৈরি করা নাই উপরে, এই ফিল্ডগুলো আপনাকে তৈরি করতে হবে। সাপোজ এখানে আপনি নিচ্ছেন হচ্ছে ইমেজ আপলোডের জন্য আপনাকে সেট করতে হবে। আপনি এখানে দিবেন হচ্ছে চেনার জন্য দিবেন হচ্ছে এফও প্রোফাইল পিকচার। হ্যাঁ, এটা শো করবে না, বাট ইউজার লেভেলে গিয়ে এটা শো করবে, এটা সবাই দেখতে পারবে। মেটা কি, অবশ্যই আপনাকে মেটা কি দিতে হবে, এবং মেটা কি যেটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম অক্ষর এইরকম থাকবে, মাঝখানে স্পেস দেওয়া যাবে না, এখানে দিতে হবে আপনার হাইফেন। প্রোফাইল পিকচার এটা ঠিক আছে, নো প্রবলেম। হেল্প টেক্সট এখানে দিবেন হচ্ছে আপলোড ইউর প্রোফাইল পিকচার। হেল্প টেক্সটে এটা থাকবে। এডিশনাল ইনস্ট্রাকশন টেক্সট কোনো কিছু দিব না, লেখা থাকবে আপলোড, মিনিমাম সাইজ। আপনি কোনো সাইজ উল্লেখ করতে চান? যদি সাইজ উল্লেখ করতে চান তাহলে সেটা দিতে পারবেন। সাপোজ এখানে আমি দিচ্ছি সর্বোচ্চ 10 MB। কি বলা আছে? ম্যাক্সিমাম সাইজ বাইট, ম্যাক্সিমাম সাইজ, ওকে। 5 MB 2 বাইটস, এটা দিয়ে দেন। এখানে কিভাবে কনভার্ট করা আছে, এই যেটা দিয়ে দেন, ওকে। এটা দিয়ে দিলাম। ক্রপ অবশ্যই ক্রপ করতে পারবে। ক্রপ করা যাবে। ভিউ এনিহোয়ার, সব জায়গায় অবশ্যই এটা আপলোড করতে হবে। আইকন দিয়ে দিতে পারেন আপনি, আপলোড আইকন। এটাকে আমি আপলোড আইকন হিসেবে সেট করে নিলাম। কি কি ফাইল দিতে পারবে? পিএনজি, জেপিজি, জিপ, সব ধরনের ফাইল কি সে এখানে আপলোড করতে পারবে। কোনটা বাকি রাখছি? প্লিজ ইন্টারভিউ ভেরিফাইড সাইজ। সাইজে কমাগুলো দেওয়া লাগবে না, ওইটা হতে পারে। হ্যাঁ, রাইট। প্রোফাইল পিকচার আপলোড করার অপশনটা আমরা পেয়ে গেছি। সরি, আসছে প্রোফাইল পিকচার আপলোড করার জায়গা, এবং সেই সাথে নিচে এখন আমাদের দরকার শুধুমাত্র পাসওয়ার্ড। আমরা এখন পাসওয়ার্ডটাকে সেট করব, এখানে এভাবেই সেট করব। আপনারা আপনাদের মতো করে সব কিছু সাজিয়ে নেবেন। এই হচ্ছে আমার পাসওয়ার্ড। এ হচ্ছে পাসওয়ার্ড। লেবেলও আপনি দেন হচ্ছে পাসওয়ার্ড। মেটা কি, পাসওয়ার্ড, প্লেস হোল্ডার, হ্যাঁ 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 হ্যাঁ, ইন্টারভিউ পাসওয়ার্ড। ওই জন্যই তো ওইটা আপনাদেরকে তখন দেখানো হয়েছে, তা না হলে তো এগুলো আপনি পারতেন না।
জি স্যার। প্রাইভেসি এভরিওয়ান, মিনিমাম লেন্থ, এই যে দেখেন পাসওয়ার্ড সেট মিনিমাম কয়টি, 8টি, মিনিমাম 8টি না, মিনিমাম দিব 6টি, ম্যাক্সিমাম 15টি, না মিনিমাম 8টি দেন, 8টির জি নিচে স্যার, দেবেন। আপনার এই এবং ফলটা কি? ফোর্স স্ট্রং পাসওয়ার্ড, অবশ্যই এটাকে স্ট্রং করে দিতে হবে। অটোমেটিক্যালি অ্যাডেড টু কমপ্লিট পাসওয়ার্ড ফিল্ড, এটাও আপনি চেক করে দিতে পারেন। ভ্যালিডিটি অবশ্যই এটা দিতে হবে। আইকন, পাসওয়ার্ড আইকন নামে কি কোনো আইকন আছে? PASS, এটাকে দেন অ্যাড। মেটা কি, মেটা কি পাসওয়ার্ড কোর ফিল্ড ক্যান নট বি ইউজড। এবার ঠিক আছে। দেখেন তো আসছে পাসওয়ার্ড। জি স্যার। এবং এখানে আরেকটা যে আছে কিছু প্রোফাইল, ফেসবুক প্রোফাইল লিংক। জি, এখানে যে আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটা কিন্তু সে দেখতে পারতেছে না পাসওয়ার্ডটা কি দিচ্ছে। অনেক সময় টাইপিং এ ভুল হতে পারে, না তো এরকম সেক্ষেত্রে কোনো ফাংশনালিটি এখানে নেই, এটা দেখতে পারবেন না আপনি। এটার আচ্ছা ভিতরে ঠিক কোনো আছে। ফাংশনালিটি নেই যেটা আপনি পারবেন। হিডেন করা থাকে আর কি, হ্যাঁ, হিডেন। এখানে আপনি এটা পারবেন না, কারণ এত ফাংশনালিটি এখানে দেয়নি। বুঝতে পেরেছেন? এই ছিল অবস্থা। আমি আর এখানে তেমন মাতবরি করতে চাচ্ছি না। আমাদের আরও অনেক ফিল্ড চাইলে আমরা দিতে পারবো, এগুলো আপনারা বাসায় দিয়ে দিয়ে প্র্যাকটিস করে দেখবেন কিভাবে এগুলো দেওয়া হয়। এখানে আরও অনেক ফাংশনালিটি আছে। যে কোনো ফাংশনালিটি আপনি যদি এগুলো ব্যবহার করেন, ইমেল, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার এখানে আছে নিকনেম, ওয়েবসাইট ইউআরএল নিতে পারবেন, রেজিস্ট্রেশন ডেট, লাস্ট লগ ইন, সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস, বায়োগ্রাফি নিতে পারবেন, জেন্ডার নিতে পারবেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল, ইনস্টাগ্রাম, অনেক অনেক কিছু আপনি এখানে নিতে পারবেন। আর এগুলোর বাইরে আপনি এখানে আরও অনেক কিছু আছে, ফাইল আপলোড, ডেট পিকার, টাইম পিকার, রেটিং, এগুলো সব কিছু আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন। তো এগুলো আপনারা নিজেরা সাজিয়ে নেবেন আশা করি। এগুলো আমার দেখানোর আমি প্রয়োজন মনে করছি না। ঠিক আছে? স্যার, স্যার পাসওয়ার্ডের মধ্যে ইনকারেক্ট হলে যে অনেক সময় অ্যালার্ট করে ওই ওইটা অপশনটা কি অটোমেটিক্যালি করবে, অটোমেটিক্যালি করবে, অটোমেটিক্যালি করবে। তারপরে আমরা এখান থেকে আবার ফর্মে চলে আসি। ফর্মের ভিতরে দেখেন লগ ইন ফর্ম আছে, এডিট। লগ ইন ফর্মের ভিতরে কি কি আছে? ইউজার নেম আর ইমেল, পাসওয়ার্ড, আর কোনো কিছু দরকার আছে লগ ইন ফর্মে? একটু চেক করেন তো। এই যে লগ ইন ফর্ম, এন্টার ইউর ইমেল এবং পাসওয়ার্ড, আর কোনো কিছু কি দরকার আছে? এই দুইটা ছাড়া লগ ইন ফর্মে আর তেমন কিছুই লাগে না। আপনি যদি চান এগুলোর ভিতরেও একটু সাইজ আপনি করতে পারেন। সাপোজ এখানে আপনি আসলেন, আসার পরে সব কিছু স্টেমার টেমপ্লেটের মতো করে সাজালাম, মানে একটা স্ট্রাকচার দিলাম। তো সিএসএস ডিজাইনটা কিভাবে করব? এখানে কোনো সিএসডি ডিজাইন আপনি করতে পারবেন না। তাহলে ওই যে আমরা একটা লগইন পেজ ডিজাইন করলাম, তো ওইখানে তো আমরা বিভিন্ন ডিজাইন করলাম নিজেদের মতো, তো ওইরকম একটা লগইন পেজ কি এখানে ইউজ করতে পারবো না? না, ওইটা পারবেন না, কারণ ওইটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা। আর এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আলটিমেট মেম্বার প্লাগইনসের যে পেজগুলো আছে ওইটার ভিতরে আমরা এডিট করতে পারতেছি। এর বেশি কিছু আমরা পারবো না এখানে। আচ্ছা ঠিক আছে। একটা আইকন দিয়ে দেন, যা খুশি তাই। আইকন মাঝখানে আসতেছে কেন? আপনি কি এখানে আনতে পারবেন? উপরে আইকন অবশ্যই পারবেন। জি স্যার, এটা কত দেখাইছে? গত ক্লাসে দেখাইছি, আজকে রেজিস্ট্রেশন দেখাইছি, লগ ইন আপনারা করে নেবেন। তারপরে ফর্ম আবারে যান, ফর্মের ভিতর থেকে প্রোফাইলে যান, প্রোফাইল এডিট,
প্রোফাইলে গেলে দেখেন কিচ্ছুই নাই, শুধুমাত্র একটা শর্ট কোড আছে এখানে, আর কিচ্ছু নাই। প্রোফাইলটা অটোমেটিক্যালি সেট করা। আপনি যদি চান যে আলাদা একটা প্রোফাইল পেজ আপনি বানাবেন, ওই সেই প্রোফাইল পেজে গিয়ে আপনি এখানে এটা ব্যবহার করবেন। শুধুমাত্র এইটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওই শর্টকাটটা এখানে বসিয়ে দিবেন, আর এটা শো করবে। কথা বুঝতে পেরেছেন? ওকে, এখানে আর আমি কিছু করতে যাচ্ছি না, এগুলো যা আছে তাই থাকবে। এখন আমাদের সবগুলো ফাংশনালিটি আমরা অ্যাড করতে পেরেছি, লগ ইন, রেজিস্ট্রেশন সবই আমরা নিয়ে নিয়েছি, আমাদের মতো করে আমরা সাজিয়েও নিয়েছি, সবই ঠিক আছে। ওকে, এখন আমাদের বাকি ফাংশনালিটি দেখার পালা। বাট বাকি ফাংশনালিটি আমরা দেখব হচ্ছে বিরতির পর। ওকে, খুবই ক্ষুধা লাগছে, একটু খেয়ে আসবো এখন আমি।